বলি শুধু টাকার পিছনে ছুটেন না ভাই, দিনের পিছনে ছুটেন, ইসলামের পিছনে ছুটেন, নামাজের পিছনে ছুটেন, হালালের পিছনে ছুটেন, খান একটু কম, এর মধ্যে আল্লাহ বারাকা দেবে ইনশাআল্লাহ। আমল হচ্ছে পৃথিবীর প্রতি আসক্তি কমানো, পৃথিবীর প্রতি আসক্তি কমাবো, ভালোবাসা বাড়াবো কিসের প্রতি? আখিরাতের প্রতি। বলেন কিসের প্রতি? মানে মদিনা আর মক্কার মাঝখানে। আলহামদুলিল্লাহ বলেন। তো এটা তো অবশ্যই ভালো মৃত্যু। ভালো মৃত্যু কিংবা ভালো মৃত্যু না, ভালো মৃত্যু আছে সুদ খাওয়ার, সুযোগ আছে ঘুষ খাওয়ার, কিন্তু আপনি খাইলেন না। আর আপনার সুযোগই নাই, করতেছে আমি সুদ টুদ কিছু খাই না, পাস না দেয়া খাস না। কোন মালাকুল মাউত এসে রূহটাকে কবজ করবে, কথা বলেন ঠিক কিনা? এবার দুনিয়ার প্রতি আসক্তি কমাবেন কেমনে, কিভাবে কমাবেন শুনেন। পাপের সুযোগ না পাওয়া আর পাপের পরিবেশে থেকে পাপ না করা, দুইটা কিন্তু দুই জিনিস। বুঝেন নাই মনে হয় ব্যাপারটা। আপনি পীর সাহেবের ছেলে, আপনি সুদ খাইবেন কেমনে? আপনি হুজুরের ছেলে, আপনি ঘুষ খাবেন কিভাবে? কিন্তু আপনি ভূমি অফিসে জব করেন, আপনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে কাজ করেন, সেখানে সুদের সময় মানে সুযোগ আছে, ঘুষের সুযোগ আছে, আপনি ঘুষ খাইলেন না, আসলে আপনি আল্লাহওয়ালা, কথা বলে না। আসলে আপনি কি? সুযোগ আছে সুদ খাওয়ার, সুযোগ আছে ঘুষ খাওয়ার, কিন্তু আপনি খাইলেন না। আর আপনার সুযোগই নাই, করতেছে আমি সুদ টুদ কিছু খাই না, পাস না দেয়া খাস না, কথা বলেন না কেন? হুজুর মদটা আমি কিচ্ছু খাই না, পাও না দেখে খাও না। আমি নিজে দেখেছি বিমানে, চেহারা শুরুতে কয় হুজুর নামাজ কালাম কিন্তু আমি একটাও ছাড়ি না, পাশের সিটে বসা পেছনে। পরে দেখি ইংলিশে বলতেছে, ওই যে কি একটা নাম বললো, মদের নাম, আমি ওই নামটা জানি না, তো এরকম বললো যে ডু ইউ হ্যাভ ওই মদ। এখন ওই মদটার নাম আমি আর জানি না। তো আমি চিন্তা করলাম এই লোকটা না একটু আগে বললো যে নামাজ কালাম পড়ি, তো আবার মদ খুঁজে কেন? তো কিছু মানুষ ইউরোপ আমেরিকায় আমি পেয়েছি যারা মদ টদ সব খায়, কিন্তু খালি রেস্টুরেন্টে গিয়ে হালাল গোশ খুঁজে। বোঝেন নাই কথা মনে হয়। মানে মদ খায়, বেনিফিট খায়, সরকারকে মিছে কথা কয়ে টাকা পয়সা নেয়, সব করে, কিন্তু রেস্টুরেন্টে যখন যায়, ডু ইউ হ্যাভ হালাল মিট, আছে তোমার কাছে হালাল গোশত? মানে চিকেনটাকে হালাল, গরুটাকে হালাল, বিফটাকে হালাল, মিটটাকে হালাল, ফিশটাকে হালাল, এগুলো হালাল খোঁজে। তো হারাম কর তুই যে মদ খাস কে? কথা বলেন না, আছে না নাই? এই জামানাতেও কিছু লোক আছে সুদও খায়, ঘুষও খায়, মেয়েদের সাথে মেলামেশাও করে, উল্টাপাল্টা কাজ কাম সবই করে, সব করে, খালি মুরগির দোকানে গিয়ে কয় বিসমিল্লাহ কইছস নি, কথা কয় না। মুরগির দোকানে যে কি বলে বিসমিল্লাহ কইছস নি। তাহলে দেখেন মানুষের আসলে এটা আকলের একটা প্রবলেম। দুনিয়ার আসক্তি মানুষকে এমনভাবে পেয়ে বসেছে। শুধু এখানে না, ইউরোপ ছাড়ার আমার আরেকটা কারণ আছে। কারণটা হচ্ছে হয়তোবা আমি ঠিক থাকবো, আমার পরবর্তী জেনারেশনটা, সেকেন্ড থার্ড জেনারেশন, হয়তোবা তারা দিনের উপরে নাও থাকতে পারে। কি জবাব দেবো আল্লাহর কাছে? যারা জেনারেশন ঠিক রাখতে পারে তাদের কথা আমি বলবো না, তারা তো ভালোই আছে। দুনিয়ার আসক্তি শুনেন, আশুলিয়া থেকেও জাহান্নামে যাবেন, জান্নাতে যাবেন, ওই লন্ডন থেকেও জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটা আল্লাহ তাআলা এই জন্য পরীক্ষার স্থান বানিয়েছেন। কিসের স্থান? এবার আপনি বলতে পারেন হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমারে বানাইলেন, আল্লাহ জীবন দিলেন, মৃত্যু দিলেন, আল্লাহ তো আমার জীবন আর মৃত্যুর মালিক, সে আল্লাহ যে আবার মৃত্যুর সময় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে কষ্ট দিলেন, এর কারণটা কি ছিল কষ্টটা দেওয়ার? অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় বড় কষ্ট পায়, অসুস্থ হয়ে যায়, 7 দিন 8 দিন 15 দিন 20 দিন 1 মাস 2 মাস 7 মাস 5 মাস 1 মাস 1 বছর 2 বছর পর্যন্ত বিছানায় পড়ে থাকে। এদের কি কোনো যাজা নাই? আল্লাহর নবী সে কথা বলেছেন, মানুষ যখন এভাবে মৃত্যুর পূর্বে অসুস্থ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। অসংখ্য মানুষ আছে, আপনি খবরদার এই কথা বলতে যাবেন না তার অসুস্থতা দেখে যে কোন পাপ যেন করছিল, এর লাগে এত কষ্টে মরতেছে। খবরদার এই কথা বলবেন না, ইনশাল্লাহ বলেন না। সবার জীবনে তো গুনাহ আছে ভাই, আপনারও আছে, আমারও আছে, আছে না? আমার স্বপন ভাই আছে, আমার আশাব ভাই আছে, আলম ভাইয়ের আছে, আমার কাউসার ভাইয়ের আছে, আর আমার সব ভাইয়ের কিন্তু গুনাহ আছে। এখন মৃত্যুর আগে কোন একটা আমল আল্লাহ আমার পছন্দ করে ফেলছে, যে আমলটার কারণে আল্লাহ চিন্তা করছেন
যে আমার এই বান্দাকে মৌত দিমু নিষ্পাপ কইরা। তো আখিরাতের জিন্দেগি, কবরের জিন্দেগি, এটা তো বড় আযাবের জিন্দেগি। ওখান থেকে যাতে করে আযাবটা লঘু হয়, এই জন্য দুনিয়াতে 7 মাস যদি ফেলায় রাখে, তো ওই 7 মাস 7 বছর জাহান্নামে আগুনের চেয়ে পুরার চাইতে ভালো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো মানুষের অসুস্থতার কারণে খবরদার এই কথা বলবেন না, না জানি কি পাপ করছিল, এই পাপের খেসারত আজকে দিতেছে। আমি 2টা লোক পাইছি লন্ডনের, মদিনায় গিয়ে মরছে। একজন মরছে মদিনায়, আর একজন প্রতিমধ্যে, মানে মদিনা আর মক্কার মাঝখানে। আলহামদুলিল্লাহ বলেন। তো এটা তো অবশ্যই ভালো মৃত্যু। ভালো মৃত্যু কিংবা ভালো মৃত্যু না, ভালো মৃত্যু। কেন? আল্লাহ নবী নিজেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আমিন বলেন সবাই। আমিন। আল্লাহ আপনি আমাদেরকে শাহাদাতের মওত দান করেন, বলেন আমিন। আমিন। আর জোরে বলেন আমিন। আমিন। আল্লাহ আপনি আমাদেরকে মদিনা মুনাওয়ারায় আপনার নবীজির রওজার পাশে মওত দান করেন, বলেন আমিন। আমিন। বাংলাদেশ থেকে অনেক হাজী এই যে যাবে হচ্ছে, অনেকে কিন্তু মদিনায় মারা যাবে। ইহরামরত অবস্থায় হাজী মারা গিয়েছে, আমি দেখেছি। এর চাইতে পরম সৌভাগ্যের মৃত্যু কি আর হতে পারে ভাই? তো আল্লাহ তো আপনাকেও ওই মোড়টা দিতে পারে। আপনার এলাকার, আমার এলাকারও এবছর অনেকে হয়তো হজ্জে যাচ্ছেন। আল্লাহ সবার হজ কবুল করুন, আমিন বলেন। যারা হজ্জে যান নাই, আল্লাহ যেন বারবার আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। দুনিয়ার আসক্তি কমান ভাই, দুনিয়ার আসক্তি কমানো লাগবে। দুনিয়া যারা কামিয়েছে, আপনি যেই জায়গাটায় কামাইতে চাচ্ছেন, অলরেডি যারা কামিয়ে ফেলেছে, এই মানুষগুলোকে তো দেখলাম তারাও সুখী না। বুঝেন নাই? আপনি যেই জায়গাটা কামাইতে যাচ্ছেন, যেই জায়গাটায় আপনি যাইতে চাচ্ছেন, যেই জায়গাটা আপনি পৌঁছাইতে যাচ্ছেন, ওই জায়গাটায় পৌঁছে দেখলাম আসলে বিলিয়ন বিলিয়ন টাকা পয়সা ঘোরাঘুরি করতেছে, ডলার পাউন্ড তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে, এরপরও এরা সুখী না। এখন আমি বুঝে গেছি আসলে টাকা দিয়ে সুখ হয় না। এতদিন ওয়াজ করেছি, আজকে বাস্তবতা পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলেন। বুঝাইতে পারছি কথাটা? এখন বুক ফুলায় কেন বলতেছি বলেন তো? চোখ দিয়ে দেখছি এই জন্য। এতদিন বলছি শুধু কিতাব পড়া, এতদিন বলছি কি পড়া? কিতাব পড়া। আর এখন চোখে দেখে বলতেছি। এতদিন চোখে দেখি নাই, এখন চোখে দেখে বলতেছি। এই জন্য কলিজার টুকরা ভাই এবং বোনদেরকে বলবো, যা আছে এটা নিয়ে সুখে থাকেন। বলেন যে আল্লাহ তুমি যা দিয়েছো আমার যোগ্যতার চাইতে বেশি দিয়েছো। আল্লাহর কসম আপনার চাইতে সুখী পৃথিবীতে একজনও নাই। আর কি চান? আপনি সুস্থ মানুষ, আপনি সুস্থ মানুষ। খেয়াল করেন, কামাইলেন 5 লাখ, ডাক্তারের পেছনে 4 লাখ খরচ হয়ে গেল, ঘোড়ার ডিমেরও লাভ নাই, ঠিক না? কামাইলেন ইমাম খতিব মুয়াজ্জিনের মতো মাত্র 15,000 20,000, মাশাআল্লাহ। বাচ্চাগুলো ডেলিভারির সময় সিজার লাগতেছে না। অনেক হালাল যারা খান অনেকেই আছেন আপনারা, ছেলে মেয়েদের কোনো অসুখ নাই। অনেকে বলবে হুজুর হসপিটাল কবে গেছি ভুলে গেছি, আছে না নাই? আছে। তাহলে সুখের সংজ্ঞা, লাইফে বারাকাটা হচ্ছে আসল জিনিস। আবারও বলি, শুধু টাকার পিছনে ছুটেন না ভাই, দিনের পিছনে ছুটেন, ইসলামের পিছনে ছুটেন, নামাজের পিছনে ছুটেন, হালালের পিছনে ছুটেন। খান একটু কম, এর মধ্যে আল্লাহ বারাকা দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে মৃত্যু যন্ত্রণা কমানোর দ্বিতীয় আমল হচ্ছে পৃথিবীর প্রতি আসক্তি কমানো। পৃথিবীর প্রতি আসক্তি কমাবো। ভালোবাসা বাড়াবো কিসের প্রতি? আখিরাতের প্রতি। বলেন কিসের প্রতি? আখিরাতকে প্রাধান্য দেব, দুনিয়াকে কম প্রাধান্য দিব ইনশাআল্লাহ। কথা বললে তো 3 ঘন্টা লাগবে। মিলিয়ন পাউন্ডের বাড়ি, এরা তো এখন বিয়ে শাদী করে না। কারা বুঝালেন? পশ্চিমের ওরা বিয়ে শাদী করে না, থাকে হচ্ছে ফ্রেন্ডের সাথে। তো ফ্রেন্ড নিয়ে থাকে, বাচ্চা কাচ্চাও নাই। এখন এই যে মিলিয়ন পাউন্ড, কোটি কোটি টাকা যে বাড়ির দাম, এ বাড়ি কাকে দিবে? আর ভালোবাসাটা কোথায় রাখবে? ছেলে মেয়ে তো নাই, ভালোবাসাটা রাখে কুত্তার উপরে। নাউজুবিল্লাহ এখানে বলেন না, খায়া দায়া বাড়িতে যেয়ে বলেন নাউজুবিল্লাহ, জোর বলেন নাউজুবিল্লাহ। আপনি আপনার ছেলেকে ভালোবাসেন, আমি আমার ছেলেকে ভালোবাসি। আমাদের ভালোবাসাটা ওই জায়গাটা আমরা ইনভেস্ট করি। এখন ওদের তো বাচ্চা নাই, বউ নাই, বাচ্চা কাচ্চা নিতেও চায় না। এত বড় বাড়ি, এটা কি হবে? ওই ভালোবাসাটা তখন প্রত্যেকেরই 1-2টা করে। ভাই, এক একটা কুকুর দেখতে হাতির মতো দেখা যায়। আর এই কুকুরগুলোর পেছনে তাদের মাসিক খরচ বাংলা টাকায়, এক একটা কুকুরের পেছনে 4.5 থেকে 5 লাখ টাকা, এক একটা কুকুরের পেছনে। এখন আমরা সেনা মারা যাওয়ার আগে আমাদের সন্তানদের জন্য আমরা সম্পদ উইল করে যাই, অথবা সন্তানরা অটো পেয়ে যায়। হ্যার সম্পদ কে নেবে? তো সরকারি আইন ছিল, যাদের বাচ্চা কাচ্চা নাই, কেউ যদি মারা যায় এর সম্পদ সরকার নিয়ে যাবে।
এখন এরা চালাক হয়ে গেছে, আমার বাচ্চা নাই, কি হয়েছে, আমার কুকুর আছে না। এই জন্য এখন শুরু করছে কি জানেন, সম্পদগুলো কুকুরের নামে উইল করা। নাউজুবিল্লাহ বলবেন না। সম্পদ কার নামে উইল করে? কুত্তার নামে। এখন এই কুত্তা মহাজন উনি খাইবেন কয়দিন, কয় কোটি টাকা উনি খাবেন, এটা আবার নিয়ম আছে। এই কুকুর উনি যদি মারা যায়, ধরেন 50 বছর বাঁচলো, 50 বছর ওই বাড়ির টাকা ওই কুকুর খাইলো। এই কুকুর মারা যাওয়ার পরে এই টাকাটা আবার কুকুরদের চ্যারিটি আছে, নিয়ন্ত্রণ করে মানুষ। চ্যারিটিটা কাদের? কুকুরের। এখান থেকে কুকুরদের পেছনেই ওই পুরো বাড়ির খরচটা হবে। আমার আফসোস হয় যে এদের মাথার মধ্যে আল্লাহ তাআলা কি দিয়েছে, ওর বেটা মিলিয়ন মিলিয়ন পাউন্ড ডলার তুমি কুকুরের পেছনে খরচ করছো, আর আমার ইরানে আমার গাজায় বাচ্চারা পানির অভাবে মারা যাচ্ছে। আল্লাহ তোদের উপরে লানত ফেলুক। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে লজ্জাজনক আর কি হতে পারে? ওই যে জর্ডান, একটা কুকুরের হসপিটালে গেছি জর্ডানে, যা দেখলাম কুকুরের হসপিটালে, ওখানে আবাসিক হোটেলও আছে কুকুরের মালিক জার্মানি বেড়াইতে গেছে, এই জন্য কুকুরকে উনি হোটেলে রেখে গেছেন। তো ওই হোটেলের কুকুরের মাথার উপরে আবার ক্যামেরাও আছে, উনি ওখান থেকে মোবাইলে তদারকি করে আমার এই কুকুরকে দুপুরে কি খাওয়ানো হয়েছে, সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে কিনা, বুঝেন না, রাত্রিবেলায় কি খাবার প্রোভাইড করা হয়েছে। এদের চাইতে আহাম্মুক এই জামানায় আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? কেন ভেঙে পড়েছে বলেন? কারণটা কি? কারণ একটাই, দিন নাই সব ভালোবাসা চলে গেছে কুত্তার উপরে, ঠিক কিনা? বুড়া বয়সে এবার কি করে, ছেলে তো নাই, ছেলেরা জিজ্ঞেস করে তোর বাপের নাম কি, কয় বাপ নাই, গর্ব করে বলে। তোর মায়ের নাম কি, মা অমুক। তো এই ছেলের বাপ নাই মানে বুঝছেন তো, ফ্রেন্ডের সাথে মেলামেশা করে হয়ে গেছে। এটা দোষের কিছু না ওদের দেশে, কিন্তু ইসলামে জায়েজ নাকি না জায়েজ? লিভ টুগেদার যেটা বাংলাদেশে এখন চলছে, জায়েজ নাকি না জায়েজ? বিয়ে করে নাই, এখানে গার্মেন্টসে কাজ করতে আসছে, এখানে আয়সা জামাই স্বামী স্ত্রীর মতো থাকতেছে, আসলে জামাই বউ না, আসছে রংপুর থেকে। এরকম রংপুরে ফাইলে একটা ফিটে আছে, আমরা তুলে আলাইবেন। কোন রংপুর, লালমনিরহাট, দিনাজপুর, নীলফামারী, সৈয়দপুর, রাজশাহী, ওইদিকে সিলেট, মানে কোনো জেলার কোনো মানুষ যদি ধরতে পারেন এরকম, এদেরকে ওই বাড়িতে থাকতে দেবেন না, কারণ ওই বাড়ির উপরে সারাক্ষণ জেনাহের লানত পড়ে। কথা বলেন ঠিক কিনা? দরকার দেখবেন যে তোর কাবিনের কাগজ দেখা